নমস্কার বন্ধুরা, আজ আমি একদম নতুন একটা পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে এখানে আমি কিছু সেদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা। তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এখানে আমি গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন নিয়েছি, আর একটি চামচের মধ্যে এগুলো আমি নিয়ে নেব। এবার এই চামচের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আর বেশ অনেকটাই দেব। এটা আমি হালকা ভেজে নেব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি একদম পুড়িয়ে ভাজিনি। আর এটা তেল সমেত এটা আমি গরম গরম এখানে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু একদম পুড়ে যায়নি, হালকাই ভেজেছি আমি। এবার এখানে আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। যদি মনে হয় এখানে আলু পরিমাণটা কম হয়েছে, তাহলে এখানে একটু জল অ্যাড করতে পারেন। আমি এখানে একটু জল অ্যাড করলাম। আপনাদের জল লাগলে অ্যাড করবেন, না লাগলে অ্যাড করবেন না। এটা খুব ভালো করে একটা ড্রো বানিয়ে নিয়েছি। এবার এভাবে লেচি করে নিয়েছি। চাটুতে আমি সামান্য একটু ময়দা দিয়ে খুব ভালো করে এটা বেলে নেব। তবে একদম পাতলা করেই বেলবো, খুব বেশি মোটা করে বেলবো না। এভাবে সুন্দর করে আমি সবগুলো বেলে নেব। এগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এবার তাওয়ার মধ্যে এইটা দিয়ে একটু হালকা উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে সামান্য একটু তেল অ্যাড করে দেব। আপনারা চাইলে তেল ছাড়া এটা ভেজে খেতে পারেন, এতে করে খেতেও ভালো লাগবে। আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একদম পাতলা করে এগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার আলুর রেশমি পরোটা রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।